গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেডিলা ব্লগ। সো গাইস, নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও, নতুন আরেকটি ব্লগ। ইচ্ছে আছে সারাদিনে ব্লগটা কভার করার, দেখি কতটা করতে পারি। ঘুম থেকে উঠলাম, এখন বাজে প্রায় কটা বাজে, ওই 9টা ধরো, 8:30 একটু বেশি, 9টা। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। আমি বিছানা ওঠানো হয়নি, দেখতেই পাচ্ছ। এখন আমি ফ্রেশ হব, তো চলো ফ্রেশ হয়ে নিই। সো ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আছে এই যে, কিন্তু এতগুলো খাবো না, আমি বানিয়েছিলাম কালকে, তো দেখে নাও ফটো। আমি ভিডিও করিনি। আর কি বলো তো, অনেকে ভাবে কি আমি শুধু ভিডিও করি আর কোনো কর্মের না, টিকটক করি, বাট না, কিছুটা হলেও পারি। তো দুটো পিঠে বানিয়েছিলাম, দেখে নাও। চলো খেয়ে দেখি, রিভিউ দিই তোমাদের। রস পড়তেছে, চলো খেয়ে নি, পরে আসছি। কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। হাঁড়িতে আছে ভাত, দেখতেই পারছো। তারপরে কি আছে, আলু সেদ্ধ, আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। আর আছে ডাল চচ্চড়ি, মুসুরির ডাল চচ্চড়ি। তারপর কি আছে, এটা আর কি পুরোটা নামাতে হবে। এখানে আছে সোয়াবিনের তরকারি, দেখতেই পারছো। তো এখন আমি স্নান করব। সোয়েটার টোয়েটার সব খুলে নিয়েছি আগেই, তো জল গরম করে নিলাম একটু। ভীষণ ঠান্ডা, রোদ নেই একটুকু। স্নান করে পুজো দিয়ে দিলাম, দেখতেই পারছো বন্ধুরা। তো স্নান হয়ে গেছে, পুজো দিয়ে দিলাম, তোমরা দেখতেই পারলে। আর আজকে জানালা খুলিনি, তার কারণ রোদ উঠেনি সেরকম। 2টোর দিকে হালকা রোদ উঠেছিল, এখন 2:30 বাজে। যাই হোক, স্নান কমপ্লিট, এখন রেস্ট নেব। বর এখনো আসেনি। রান্নাবাড়ি কি করলাম তোমরা দেখতেই পেলে। তো ঠান্ডা লাগছে, সোয়েটারটা পরে নিই। রান্না করার সময় খুলে রেখেছিলাম, এখন স্নান করে আবার পরলাম। ভীষণ ঠান্ডা, ভীষণ। হালকা রোদ উঠেছে। চলো বাইরেটা একটু দেখাই তোমাদের। রোদ উঠেছে, বুঝতেও পারবে না। তো যাই হোক, আমি জানলা ঠান্না কিছু খুলিনি, প্রচণ্ড ঠান্ডা আমার ঘরে, প্রচণ্ড। চলো পরে আসছি, বর যখন আসবে তখন খাওয়া দাওয়া করব। এখন আপাতত একটু ব্ল্যাঙ্কেট নিয়ে মোবাইল ঘাটাঘাটি করব। আর মশারিটা আমি ওভাবেই রাখি। যাই হোক, তোমরা ইগনোর করো, কি করব, প্রতিদিন ভাঁজ করে আবার ইচ্ছে করে না। যাই হোক, পরে আসছি আবার, টাটা। গুড ইভিনিং সবাইকে। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিলাম। জামা কাপড় কটা ছিল সেগুলো নিয়ে এসেছি ছাদ থেকে, তো সেগুলোই ভাঁজ করছি আস্তে আস্তে। তো যাই হোক, এখন কটা বাজে, ওই 6:30 7টা হবে। শুয়েছিলাম এতক্ষণ, বর এসেছিল, দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপর শুয়ে ছিলাম, উঠলাম, সন্ধ্যা দিলাম ঘর ঠর ঝাড় দিয়ে। যাই হোক, এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো আর কিছু সেরকম দেখানোর মতো নেই, চলো চলে যাই পরের দিন। তো এটা হলো তার পরের দিন সকালবেলা। গুড মর্নিং সবাইকে। বানিয়েছিলাম ওয়াই। যাই হোক, একটু রোদ ঢুকে সকালবেলা আর কি, মানে পেছনের দরজাটা দিয়ে, সেখানেই আমি একটু বসেছি। চুল টুল পুরো পাগলের মতো হয়ে আছে, ইগনোর করো, কারণ সকাল সকাল আঁচড়াইনি। যাই হোক, ম্যাগি তো না, ওয়াইটা খেয়ে নিচ্ছি। কেমন রিভিউ তোমাদের দিয়ে দিচ্ছি।
আর দেখো বর এখানে কত রকমের সবজি নিয়ে এসেছে, এগুলো সব এখন গোছাতে হবে। তো চলো গোছানো যাক। দেখো একবার কত রকমের সবজি। যাই হোক, এত সবজি আনার কারণ হচ্ছে মানে অনেক দিন চলে যায় তার জন্য। আর মানে একদিন বাজার করলে পরে আমাদের মনে করো 2 সপ্তাহর কাছাকাছি চলে যায়, যেহেতু দুজন মানুষ একটু একটু করে প্রায় 2 সপ্তাহর বেশি ধরতে পারো, এরকম চলে যায়। তো শাকগুলো সব একটা প্লাস্টিকে রেখে দিলাম, আর সব কিছু আলাদা আলাদা করেই রাখার চেষ্টা করছি। সব কিছু যদি প্লাস্টিকে করে রাখি তাহলে মনে হয় বেশি ভালো হয়, কিন্তু এত প্লাস্টিক কোথায় পাবো, মানে নোংরা ফালাতেও প্লাস্টিক নষ্ট হয়ে যায়। তো সব কিছু একে একে গুছিয়ে নিচ্ছি, অনেক কিছুই তো বাজার আছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, আর সাথে থেকো কিন্তু অবশ্যই। তো অবশেষে আমার সবজিগুলো গোছানো হলো। পেঁয়াজ আলু আলাদা, সবজিগুলো আলাদা, শাক আলাদা, এখানে আদা রসুন আলাদা, ধনেপাতা আলাদা, আর টমেটো লঙ্কা আলাদা আলাদা করে রেখে দিয়েছি। অবশেষে হলো। তো ব্লগটা আমি এখনই শেষ করব, কালকে থেকে চলছে। তো স্নান করে পুজো দিলাম, আজকে বৃহস্পতিবার। চলো তোমাদের দেখাই আর কি কি রান্না হয়েছে একটু বলে দিই, কারণ আমার খাওয়া হয়ে গেছে, বর এখনও আসেনি। করেছিলাম এত সবজির মধ্যে সেরকম কিছু করিনি, করেছিলাম হচ্ছে ডালের বড়ি দিয়ে মিষ্টি কুমড়ো, ছিম, বেগুন দিয়ে পালং শাক, আর ডাল, আলু ভাজা সকালেই করেছিলাম, বর সকালে খেয়ে গেছে। ডাল, আলু ভাজা, ডিমের মামলেট, ভাত, এই তো। তো সবজি এনেছে ঠিকই, কিন্তু করিনি। যাই হোক, তো চলো কি কি কাজ করলাম সেটা তোমাদের দেখাই। এই যে বৃহস্পতিবারের পুজো, ঘট বসিয়েছি, এখনো ধূপকাঠি জ্বলছে। এই যে প্রদীপটা নিভিয়ে দিয়েছি। যাই হোক, তো দেখো ছাদটা পরিষ্কার করেছি ঝাড় দিয়ে, দেখতেই পাচ্ছ। আর ওখানে দেখো একটা পাখি বসে আছে, দেখো। ছাদটা ঝাড় দিলাম, স্নান করলাম, পুজো দিলাম, রান্না তো আগেই করেছি, ভাত খেলাম। বর ফোন করেছিল, বলল যে ওর আসতে দেরি হবে, খেয়ে নিতে, তাই খেয়ে নিলাম। তো এখন বাজে বিকেল 4টা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।